জুলাই জাদুঘর পরিদর্শন করছেন নাহিদ আক্তার সহ এনসিপির নেতারা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মুহাজির হক। বিস্তারিত জানবো তার কাছ থেকে। মুহাজির, আপনি জানেন যে জুলাই যে জাদুঘর সেটি বহুল প্রত্যাশা ছিল এবং দীর্ঘদিন ধরে একটা দাবি জানিয়ে আসছিল অনেকেই, এবং সেটি 5 আগস্ট উদ্বোধন করা হয় এবং এর পরপরই আমরা যে ব্যাপক জনসমাগম দেখি সেটার অনেকটা রেশ আমরা গতকাল ছুটির দিনও দেখেছিলাম। এবং আজকে সেখানে এনসিপির নেতারা এটা পরিদর্শন করতে এসেছেন ঠিক সকাল 9টায়। আপনি জানেন যে এটা সাধারণত 11টার দিকে সবার জন্য চালু করা হয়, তবে আজকে সেই শুরু হওয়ার আগেই এনসিপি নেতারা সকাল 9টায় এটা পরিদর্শন করতে আসেন এবং সেখানে এনসিপি নেতারা জুলাই জাদুঘরের ভেতরে যে সমস্ত নিদর্শনগুলো রয়েছে সেগুলো দেখছেন, সেগুলো তারা আসলে ঘুরে ঘুরে দেখছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যিনি দায়িত্বে রয়েছেন জাদুঘরের, যিনি পরিচালক, তারা সহ এনসিপি নেতারা তারা আসলে দেখছেন ঘুরে ঘুরে। আপনি জানেন যে এই জুলাই জাদুঘরে সেই শুধু জুলাইয়ের স্মৃতিচিহ্নই না, এখানে বিগত গেল 16-17 বছরের যে দমনপীড়ন ছিল সেই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে তারা 2 তলায় যে সাবেক যে গণভবন ছিল তার 2 তলায় তারা আছেন, ঘুরে ঘুরে দেখছেন। এবং আমরা এখানে তাদের সঙ্গে অনেকের সঙ্গে কথা বলছিলাম, তারা বেশ কিছু দর্শক, আমাদের সহকর্মী মুহাজির হক জানাচ্ছিলেন জুলাই জাদুঘর পরিদর্শন করছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। সেখানে আমরা দেখতে পেয়েছি বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের সহকর্মী মুহাজির হক এর মাধ্যমে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবার পর এনসিপির কেন্দ্রীয় নেতারা সেখানে গিয়েছেন আজকে পরিদর্শনে। নাহিদ ইসলামকে আমরা দেখতে পেয়েছি, আক্তারকে দেখতে পেয়েছি, এবং একই সঙ্গে জুলাই জাদুঘরের যিনি দায়িত্বে রয়েছেন তিনি তাদেরকে বিভিন্ন অংশটি আসলে ঘুরে ঘুরে দেখাচ্ছেন এবং বিশ্লেষণ করছেন। এবং তারা জুলাই জাদুঘর এই 5 আগস্টে উদ্বোধন করে দেবার পর তারেক রহমান যখন এটি উদ্বোধন করেন, তার পরবর্তীতে সেদিনই কিন্তু দুপুরের পর থেকে আসলে উৎসুক জনতার অনুরোধে এবং সবার উপস্থিতিতে আসলে এটি উন্মুক্ত করে দেওয়া হয়। যদিও পরের দিন এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করবার কথা ছিল। গতকাল ছুটির দিন থাকায় মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সম্ভবত কারণেই যেহেতু 2 বছর জুলাই অভ্যুত্থানের 2 বছর পূর্তি এবং জুলাই জাদুঘরের এই উদ্বোধন একটি ট্রানজিশনের মধ্য দিয়ে নতুন সরকারের দায়িত্ব গ্রহণ, সব কিছু মিলিয়ে নতুন বাংলাদেশের এই অগ্রযাত্রায় জুলাই জাদুঘরকে ঘিরে মানুষের মধ্যে কিন্তু এক ধরনের আগ্রহ, উৎসাহ লক্ষ্য করা গেছে। তারা আসলে সেই দিনটিকে স্মরণ করে আসলে অনেকেই এই আগ্রহ প্রকাশ করে এখানে ঘুরতে গেছেন তাদের শিশু সন্তানদেরকে নিয়ে, বন্ধু পরিজনকে, পরিবার পরিজনকে নিয়ে। আমরা সেই সচিত্র বিষয়গুলি আসলে আপনাদের সামনে এখন তুলে ধরছি আমাদের সহকর্মী মুহাজির হকের মাধ্যমে।